প্রাথমিক অবস্থায় বা কাঁচা হাতে নতুন হাতে আপনি কিভাবে ড্রয়িং করবেন এই ভিডিওটি দেখে শিখে নিন। সোজা দাগ থেকে আমি বেশি ড্রয়িং শেখাই, এতে সবার সুবিধা হয়। সোজা একটি দাগ দিতে হবে, যদি না দিতে পারেন তাহলে স্কেল দিয়েও দিতে পারেন। এবার মাঝে একটা সোজা দাগ, আবার কি করতে হবে, এর উপরে আরও একটি ছোট দাগ। এবার আমরা এই দাগের সাথে এটা মেলাবো, এই দাগের সাথে এটা একটু বাঁকা করে মেলাবো। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার সোজা দুইটা দাগ, এই পাশেও দুইটা করে দাগ। মাথাগুলো এখন মেলালেই দরজা এবং জানালা হয়ে যাবে। বুঝতেই পারছেন, একটা সোজা দাগের ওপরে আমরা একটি ঘর আঁকলাম। দরজা জানালা আঁকলে সুন্দর লাগে। এই দরজা জানালার চালের ওপর দেখুন, ঘরের চালের ওপরে আরেকটা সোজা দাগ আঁকলাম। এবার কি করব, এখানে দেখুন একটি ফোঁটা দিব, উপরে এটা তুলে দিব, এটা নিচে নেমে দিব, অর্থাৎ একটি ত্রিভুজ। আবার সোজা দুইটা দাগ, মাঝে একটি জানালা, সুন্দর একটি ঘর আঁকা হলো। এবার কি করব, একটা দাগ, দুইটা দাগ, এই পাশেও একটা দাগ, দুইটা দাগ। সোজা দাগ থেকেই সুন্দর দৃশ্য। এখানে একটি ভি, এর মাঝে একটি ভি, দুই দিকে দুইটা দাগ উঠে যাবে, দুই দিকে দুইটা দাগ মিলে যাবে। নিচে থেকে এইভাবে ঘুরে ঘুরে ওপরে একটু চোকা আকৃতির হবে, আবার নিচের দিকে এসে গোল হবে। গাছ, দারুণ একটি গাছ। একই রকম করে এই পাশেও গোল হয়ে ওপর দিকে যাবে, কিছুটা চোকার মতো, আবার নিচে গোলের মতো হবে। এই দুইটা আবার মেলাতে হবে। এখন খুব ইজিলি এই দৃশ্যটি আঁকা শেষ করতে হবে। দাগের উপর দিয়ে এভাবে গাছপালা আঁকলাম, এইখানেও আমরা গাছপালা আঁকছি। এবার দেখুন 1 2 3, যেই কয়টা দাগ হয় আপনারা দাগ দিবেন, 1 2 3। এই দাগটা যদি ডাবল করতে পারেন তাহলে বেশ দারুণ হবে। দেখুন, শিখুন, অন্যকেও শেখান। খুঁটির মতো আঁকা হলো। এবার একটা দাগ সোজা যাবে, এই বরাবর এক্কেবারে এই গাছের সাথে মিলবে, আবার দেখুন ডাবল হয়ে ফিরবে। ড্রয়িং করার সময় আমাদের হাত দুই দিকেই চলবে। সোজা দাগ দিতে পারলে এই দৃশ্যটি দারুণভাবে আঁকা যাবে। দরজা থেকে দেখতে পাচ্ছেন এইভাবে জিগজ্যাগ করে একটি রাস্তার দাগ, একটা রাস্তার দাগ হলো। এবার আরেকটি একই ভাঁজে একই শেপে রাস্তা আঁকা হলো। এই পাশে তাহলে আমরা কি আঁকবো, সহজ করে আঁকতে হবে, একেবারে কঠিন করা যাবে না। আমরা এখানে ঘাস আঁকবো, আবার এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এইখানে তাহলে ফুল আঁকবো, এটা দারুণ লাগবে। ঘাস আঁকার পর উপরে একটি দাগ দিয়ে ফুল আঁকলাম, দুটি পাতা, ফুলের গাছের দুটি পাতা। এই পাশে দেখতে পাচ্ছেন গোল দাগের মতো করে, এখানে দেখুন একটু ভাঁজ করে ছোট্ট একটা পুকুর আঁকবো আমরা। এটা কিভাবে পুকুর হবে দেখে মনে হচ্ছে শাপলা ফুলের পাতার মতো, কিন্তু এটা যখন আপনি ডাবল করবেন তখনই বোঝা যাবে ছোট্ট একটা পুকুর, এর মাঝে পানি আছে। পানি বোঝাবেন কিভাবে, এভাবে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। রং করলে এমনিতেই বোঝা যাবে, রং ছাড়া এভাবে দাগ দিতে পারেন। চাইলে এর মাঝে আপনি শাপলা ফুল আঁকতে পারেন। এই যে একটি পাপড়ি ওপর দিকে তুলে দিলেন, আরেকটি পাপড়ি, আরেকটি, এভাবে করে ধাপে ধাপে পাপড়ি এঁকে শাপলা ফুল আঁকবেন। নিচে একটি সোজা দাগ, দুটি দাগ। এই পুকুরের শেপটা যেরকম করে করেছি ছোট করে আমরা পাতা আঁকলাম, এই পাশে আরেকটি পাতা। তো বন্ধুরা দেখুন ভিডিও, শিখুন ড্রয়িং। কেমন লাগলো এই ড্রয়িংটি জানিয়ে দিন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্য বন্ধুদের মাঝেও, যাতে তারা শিখতে পারে। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।